শিলকালী সবুজ পাড়ার কৃতি সন্তান আমাদের স্নেহের ছোট ভাই জালাল আহমদ ঢাকা ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী, তাকে অন্যায়ভাবে মব সন্ত্রাসের মাধ্যমে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে পুলিশ প্রশাসনের সামনে মব সন্ত্রাসের মাধ্যমে আক্রমণ নির্যাতন করার প্রতিবাদে এবং তার ছাত্রত্ব বাতিলের উদ্যোগ গ্রহণ করার প্রতিবাদে শিলকালীর কৃতি সন্তান সবুজপাড়ার কৃতি সন্তান হিসেবে আমরা সবুজপাড়াবাসী দোকানপাড়াবাসী আজকে একটা মানববন্ধনের আয়োজন করেছি। আমরা প্রতিবাদ জানাচ্ছি, তার বিরুদ্ধে অন্যায় করা হয়েছে, তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করা হয়েছে, তাকে নির্যাতন করে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। যারা অপরাধ করেছে তাদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার জন্য এবং তাদের বিরুদ্ধে বিচার নিশ্চিত করার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি, আবেদন জানাচ্ছি। বিশেষ করে কক্সবাজারের শ্রেষ্ঠ সন্তান, কক্সবাজারের অভিভাবক, আমাদের অভিভাবক জালাল আহমদের অভিভাবক জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করছি। তাকে যেভাবে আঘাত করা হয়েছে মেরে ফেলার জন্য, সে মাথায় আঘাতপ্রাপ্ত, সে ইতিপূর্বে আন্দোলন সংগ্রাম করেছে, সে সবসময় ন্যায়ের পক্ষে ছিল, অন্যায়ের প্রতিবাদ করত। তাকে যেভাবে আঘাত করা হয়েছে, সে এখন খুবই অসুস্থ। তার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য এবং তাকে জামিনের মাধ্যমে কারাগার থেকে বের করে নিয়ে আসার জন্য জননেতা জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করছি। তিনি আমাদের অভিভাবক, নিশ্চয় তিনি আমাদের কথা শুনবেন, কারণ তিনি নির্যাতনের শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন, জেল জুলমের শিকার হয়েছেন। তিনি আমাদের চেয়ে অনেক বেশি ভালো বুঝবেন কষ্ট যিনি আছেন, তার আর্তনাদ, এলাকাবাসীর আবেদন তিনি অবশ্যই বুঝবেন। তিনি এই বিষয়টা সুদৃষ্টি দিয়ে জালাল আহমদকে অতি শীঘ্রই জেল থেকে মুক্তি করার জন্য এবং তার চিকিৎসা নিশ্চিত করার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। এলাকাবাসী আজকে মুরব্বীসহ ছোটো বড় আবাল বৃদ্ধ বনিতা সবাই উপস্থিত হয়ে আমরা আবেদন জানাচ্ছি, জালাল ভাই কখনো কোনো অপরাধের সাথে কখনো জড়িত হতে পারে না। সে তার জীবনে কখনো কাউকে একটা ফুলের টোকা দিয়েছে এরকম কোনো নজির নাই। সে কাউকে কোনো অন্যায় করেছে, কোনো কটু কথা বলেছে এরকম কোনো নজির নাই। আজকে সে মব সন্ত্রাসের শিকার হয়েছে। সে অন্যায় করলে আইন আছে, আদালত আছে, প্রশাসন আছে। আইন আদালতের মাধ্যমে তাকে বিচারের আওতায় আনা যেত, কিন্তু তাকে যেভাবে আঘাত করা হয়েছে, তাকে যেভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে, তাকে যেভাবে অত্যাচার করা হয়েছে এবং তার ছাত্রত্ব বাতিলের জন্য পর্যন্ত আজকে যেভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে, তার কারণে আমরা এলাকাবাসী ক্ষুব্ধ। এই এলাকার সন্তান হিসেবে আমরা সাক্ষ্য দিচ্ছি, জালাল খুব ভালো ছেলে। জালাল কাউকে মারার বা অপরাধ করার মতো ছেলে না। সে ছোটো থেকে এখানে বড় হয়েছে। আমরা জালালকে নিয়ে গর্ববোধ করছি। আমাদের মাঝে মুরব্বীদের সাথে উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত এমপি জনাব আবুল কালাম এবং আজকের এই আয়োজনের সাথে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন আমার স্নেহের ছোটো ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম ফারুক ভাই সহ আমি সকলের নাম নিচ্ছি না, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিতি আজকের জালাল ভাইয়ের গ্রেপ্তার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে উপস্থিত সবুজপাড়া দোকানপাড়ার সর্বস্তরের জনসাধারণকে আমি জালাল ভাইয়ের পক্ষ থেকে এবং ওনার পরিবারের পক্ষ থেকে এবং শিলকালীবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা এই আজকের এই প্রতিবাদ সমাবেশ যদি আপনাদেরকে আমরা দেখাই, আমরা পুরো সবুজপাড়া স্টেশন আমরা ভরপুর হয়ে গেছি। একটা মানুষের প্রতি, একজন ছাত্রের প্রতি, একজন ছেলের প্রতি এলাকার মানুষের কতটুকু ভালোবাসা থাকলে এরকম একটা মানববন্ধনে আজকে পুরো স্টেশনমুখী মানুষ হয়ে গেছে, সেটা প্রমাণ করে। আজকে জালাল ভাইকে যে ষড়যন্ত্রের মাধ্যমে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটার আমি একটু উদাহরণ দিয়ে আমার কথাটা শেষ করব। জালাল ভাইকে যখন গ্রেপ্তার করা হয়েছে তখন হচ্ছে রাত 12:30। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্ছাত্র অক্সফোর্ড খ্যাত একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাতের 12টায় যখন ঘটনা ঘটে, সেইখানে 10 বাল্বের মাধ্যমে আঘাত করা হয়েছে। জালাল ভাই যাকে আঘাত করার কথা বলা হচ্ছে, তাকে ছুরিকাঘাতের মধ্য দিয়ে তাকে আঘাত করা হয়েছে বলে ওনাকে যেভাবে সন্ত্রাসী বানিয়ে দেওয়া হয়েছে এবং প্রশাসনের মাধ্যমে সম্মুখ উপস্থিতিতে ওনাকে যেভাবে মারধর করা হয়েছে, মারধর করে যেভাবে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই সবুজপাড়া দোকানপাড়ার জনসাধারণ জালাল ভাইয়ের মুক্তি না হওয়া পর্যন্ত প্রতিবাদী মিছিল আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই সাথে জনাব আবুল কালাম সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। গত 2 দিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে
বাংলাদেশের অন্যায় এবং প্রতিবাদকারীর ঢাকা ইউনিভার্সিটির মেধাবী ছাত্র, আমাদের এলাকার সবুজপাড়ার কৃতি সন্তান এবং গরিব পরিবারের সন্তান হিসেবে উনি ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছে, সেটার জন্য আমরা এলাকাবাসী গর্ববোধ করি। সেই গর্ববোধ থেকেই রাত্রে ওনাকে যেভাবে হয়রানি করা হচ্ছে, এই হয়রানির মামলা প্রত্যাহার এবং ওনাকে সসম্মানে মুক্তি দেওয়ার জন্য, ওনার ছাত্রত্ব ফিরে দেওয়ার জন্য বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির প্রশাসন এবং বাংলাদেশের সরকারের কাছে উদারতা আহ্বান জানিয়ে